হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি এখানে বিরিয়ানি বানানোর জন্যে। আজকে ইচ্ছে আছে অনেকটা পরিমাণে বিরিয়ানি বানাবো আর সবাইকে আমার হাতের বিরিয়ানি টেস্ট করাবো। ইচ্ছে তো ছিল সবাইকে ডেকে বাড়িতে খাওয়ানোর, বাট সেটা তো আর সম্ভব হলো না। তবে যেটুকু হচ্ছে সেটাতেই আমি বেশ খুশি। হাঁড়িতে আমি জল গরম করার জন্য দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব এরপর বেশ অনেকটা পরিমাণে নুন। আর বিরিয়ানি সেদ্ধ করার জন্য এই জলে যা যা দিতে হয় ওই জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, ঘি, লেবু, তেজপাতা সব কিছু দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ ফুটতে দেব। আচ্ছা, জায়ফল জয়িত্রীও কিন্তু দেওয়া যায়। আর ওই হাফ চামচ মতো আমি কেওড়ার জল, হাফ চামচ গোলাপ জল দিয়েছিলাম। জল ফুটে আসার পর আমি আগের থেকে ধুয়ে রাখা চালটাও দিয়ে দিলাম। এদিকে আমি বিরিয়ানির জন্যে মশলা বানিয়ে নিচ্ছি। এখানে গুঁড়ো মশলাটা পেলাম না, তার জন্যে এই গোটা মশলাটা একটু ভেজে পেস্ট করে নিলেই হয়ে যাবে। আর বিরিয়ানিতে আলু ছাড়া বিরিয়ানি তো একেবারেই অসম্পূর্ণ, বিশেষ করে আমাদের বাঙালির বিরিয়ানি। যার জন্যে আমি এখানে আলুগুলো ভাজতেও দিয়ে দিয়েছি। আর একটু কম সেদ্ধ হয়েছে মনে হচ্ছে, পরে যখন চিকেন কষানো হবে তখন তার মধ্যে দিয়ে দেব। আলুগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওইদিকে চিকেনের প্রিপারেশন এখনও শুরু হয়নি, যার জন্যে বেরেস্তাটাও ভেজে নিই। বেরেস্তা একটু বেশি বিরিয়ানির মধ্যে দিলে ভালো লাগে। প্রথমে একটু চিনি দিয়ে বেরেস্তাটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপর চিনিটা বেরেস্তা বা পেঁয়াজের সাথে মেল্ট হয়ে যাওয়ার পর আমি একদম লাল লাল অনেকটা ওই কালচে করে ভেজে নিয়েছি। বেরেস্তা ছাড়া বিরিয়ানি একেবারেই অসম্পূর্ণ। এদিকে আবার সেকেন্ড ট্রিপ চলছে। এরপর তো এখনও আসল কাজ বাকি আছে, চিকেনটা বানাতে হবে। এতটা চিকেন রান্না করতে যে কত টাইম লাগবে কে জানে। বেশ অনেকটা পরিমাণেই তেল দিলাম। এরপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। তেলের মধ্যে চিনি দিয়ে অপেক্ষা করছিলাম। তারপর এর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এইসবও দিয়ে দিলাম। আর চিকেনের এত বড় রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। দেখুন, চিকেন কিন্তু আমার রেডি। হাফ আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর হাফ এখনও কড়াইতে আছে। এখন চিকেন রেডি আর ভাতও রেডি। তাহলে আর কিসের অপেক্ষা, চলুন বিরিয়ানির স্টেপগুলো কমপ্লিট করি আর স্টিমের বসানোর জন্য রেডি করে দিই। এদিকে দেখুন, চালগুলো কিন্তু বেশ ঝুরঝুরে হয়েছে। বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছিল আর অনেকটা দেরি হয়ে গিয়েছিল, যার জন্য হওয়ার সাথে সাথে আমাদের খাওয়াও হয়ে গেছে। আমি তখন ক্লিপ নিতে ভুলে গেছিলাম, তাই পরে লাস্ট লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম। বিয়ের ওই 1 মাস পরেই তো আমরা ইন্ডিয়া থেকে চলে গিয়েছিলাম, যার জন্যে আর বিয়ের অ্যালবামটা নেওয়াই হয়নি। আজকে প্রায় 6 মাস হয়ে গেছে আর 6 মাস ধরে প্রায় বলতে পারেন অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এই অ্যালবামটা আর ভিডিও দেখার জন্যে। যাক, এতদিন পর নিজের অ্যালবাম দেখতে পেরে বেশ ভালোই লাগছে। ওপরে একটা কাগজের আস্তরণ দেওয়া ছিল, যেটা দেখে তো এতটাই অড লাগছিল, আমি তো বুঝতে পারিনি প্রথমে যে এরকম কেন দেখতে হয়েছে। তারপর আবিষ্কার করলাম, আচ্ছা এটা তুলতে হবে। যাক, ধীরে ধীরে এটা তুলে নিই, না হলে আবার চিটে থাকলে বাজে লাগবে। তবে অ্যালবামটি খুব সুন্দর হয়েছে, তাই না? ভেতরের ছবিগুলো আমি আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। তবে আজকে আর এতটা করব না, কারণ তাহলে ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে যাবে। এই অ্যালবামটার সাথে দুটো পেন ড্রাইভও দিয়ে দিয়েছে। আর পেন ড্রাইভের মধ্যে একটাতে আছে র ভিডিও আর একটাতে আছে এডিটেড ভিডিও, মানে শর্টস যে ভিডিওগুলো ছিল ওগুলোও আমি নিয়ে নিয়েছিলাম। অ্যালবামটা একটা ব্যাগের মধ্যে করে এসেছিল, সাথে এগুলোও ছিল। অ্যালবামটা তো আমি নিজে বেশ তাড়াতাড়ি করেই দেখে নিয়েছি, আর দেখে তো মন একদম ফুরফুরে হয়ে গেছে। আর কতদিন অপেক্ষা করব বলুন তো। এরপর ভিডিওটাও তাহলে দেখে ফেলি, বেশিক্ষণ আর তর সওয়া যাচ্ছে না। ভিডিও দেখার সময় ভাবলাম কিছু কিছু ক্লিপ আপনাদের সাথেও শেয়ার করি, তবে ওই যে কপিরাইটের যে ভয় আছে তার জন্যই তো পারবো না। থাকুক বাদর ময়ূর উলুর ধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুষ, হোমের গাবা নয়। এই ভিডিওর ক্লিপটা বিয়ের দিন সকালেই নেওয়া হয়েছিল। অনেকটা দূরে যেতে হয়েছিল ভিডিওটা করার জন্যে, আর যার জন্যে বাড়ি ফিরতে দেরিও হয়ে গিয়েছিল আর ঘরে বকাও খেয়েছিলাম। এটা ছিল মেহেন্দির দিন রাত্রেবেলার ভিডিও। সেই দিন সবাই মিলে বেশ ভালো আনন্দ করেছিলাম আর নাচে গানে জমজমাট ছিল সেই সন্ধে।
এখানে মেহেন্দি করা হচ্ছিল, আর যারা মেহেন্দি করছিল তাদেরকে দেখে কিন্তু একদমই মনে হচ্ছিল না যে আমি আজকে প্রথমবারই তাদের সাথে বসেছি। তারা এতটাই ফ্রেন্ডলি ছিল যে কখন কখন এই 3-4 ঘন্টা সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। আজকে কিন্তু পরের দিন, এখন আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি। আর আসার দিনই জেঠুর বাড়িতে নিমন্ত্রণ ছিল। জেঠিমা জেঠু সবাই মিলে এত কিছু আয়োজন করেছে, এত রান্না করেছে, ফ্রায়েড রাইস, চিকেন, আলু পোস্ত, চাটনি, ডাল, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা, আলু পোস্ত। আমি বলতে বলতেও হাঁপিয়ে পড়ছি। দেখুন, এদিকে সব কিছু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার জন্যে রেডি করছিল। এখানে আবার ভাতও বানিয়েছে এতটা, 8-9 রকমের ভাজাই ছিল হয়তো, তার সাথে আবার আলু পোস্ত, 2 রকমের মাংস, 2 রকমের ভাত, কে খাবে এত। এদিকে দেখুন মাংসরও কিন্তু ভাগাভাগি শুরু হয়ে গেছে। এটা ছিল মাটন আর ওখানে ছিল চিকেন। চলুন এরপর খেতে বসা যাক। আমরা তো ঠিক করেই নিয়েছিলাম যে আজকে সবাই মিলে একসাথে বসেই খাওয়া দাওয়া করব। চলুন, আমি কিন্তু এরপর আমার প্লেট নিয়ে বসে গেছি। এখানে চিকেন, মাটন, এত তরকারি, এত ভাত, এত কিছু তো আমি খেতে পারি না, তাই আমি যেটুকু পারি সেই অনুযায়ী নেব বলেছি। তবে কে শোনে কার কথা। প্রত্যেকটা রান্নায় অসাধারণ সুন্দর হয়েছিল। এতদিন পর খেয়ে একেবারে মন ভরে গেল। আসলে জেঠু এমনিতেই খুব ভালো রান্না করে। যখনই কারো বাড়িতে কোনো কিছু হয় তখনই জেঠু কিন্তু নিজের এই রান্নার স্কিল নিয়ে খুব বেশি প্রশংসিত হয়। আর জেঠুর হাতে চিকেন যদি একবার খেয়েছেন তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন। আর জেঠিমাও মাটনটা ভালোই বানিয়েছিল, সাথে কিন্তু মিষ্টি পাঁপড়, চাটনিও ছিল, আর লাস্টে এই আইসক্রিম মাস্ট। যাক, এত চিকেন মাটন খাওয়ার পরও কিন্তু ফুচকার প্রতি লোভ সামলানো যায় না। দেখুন, এতদিন পর আমি এসেছি এখানে, আর ফুলকুসমার ফুচকা সত্যি বলছি আমার খুবই পছন্দ। ফুচকাটা এত সুন্দর দেখতে আর এত ভালো খেতে, বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে। যাক, কী আর করা যাবে, আরও বাড়ি গিয়েই খেতে হবে। আলুটাকে অসাধারণ সুন্দর করে মাখে, আর ওপরে এই ভুজিয়া, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ছোলার যে একটা কম্বিনেশন, এটা অসাধারণ সুন্দর। আর এদিকে তেঁতুল ঝোলটাও কিন্তু প্রত্যেক দিন বানায়, যার জন্য প্রচণ্ড ফ্রেশ থাকে। আর ফুচকাগুলো তো কোনো তুলনাই হবে না। অনেক দিনের অপেক্ষার পর আজকে এই ফুচকা খেলাম। তাহলে চলুন আজকে আমার এই ভ্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।